রাখো, মদে মাতাল যুবক, নারীতে আসক্ত যুবক, মোবাইল আর অস্থির ছবি দেখা ছাড়া যার রাত কাটে না, দিন কাটে না, একটা সেজদাও যে সমস্ত ছেলেরা দাও না, মনে রাখো আমার আব্বা বাপ, তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, তোমারে ছাড়াও মাহাদি লড়বে, তোমারে ছাড়াও দাজ্জালের বিরুদ্ধে লড়বে, তোমারে ছাড়াও ঈসা নবীর যোদ্ধা বাহিনী লড়বে। কিন্তু হয়তো তুমি কামে লাগলা না, তুমি চলে গেলা জাহান্নামের পথে। ইমানদার নওজোয়ান ঠিকই আল্লাহর জন্য জান দেবে ইনশাআল্লাহ, উড়বে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, যদি শোনো যে কিয়ামতের আর একদিন বাকি, তবু ইয়াকিন রেখো মাহদি আসবে, ইমানের পতাকা, ইসলামের পতাকা, ইসলামের বিজয় বিশ্বময় উড়বেই উড়বে। এটা হাদিস, এটা হাদিস। হয়তো তুমি কামে লাগবে না, আর তুমি কামে লাগবে না, তুমি বেরিয়ে চাইলে আর কি, তুমি নারী দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি অস্থির ছবি দেখে দেখে শেষ হয়ে গেল, তুমি চুল ঠিক করতে করতে হায়াত শেষ, তুমি মোবাইল টিপতে টিপতে হায়াত শেষ, আর কোনো কামে লাগলে না আর কি, এর দূর আর কি। কিন্তু মনে রেখো ভাব, এজন্য আজকে আমি অনুরোধ করছি, আমার ওই কথার থেকে আবারও ফিরে যাই। আমরা অভিভাবক যারা বলছিলাম একজন পুরুষ, অতএব অভিভাবক হিসাবে আমার অধীনস্থ স্ত্রী, আমার ছেলে, আমার মেয়ে, আমার অধীনে যারা, তাদের ঈমান আমলের হেফাজত কার দায়িত্ব? অভিভাবকের। কার দায়িত্ব বলেন না কেন? অভিভাবক। অভিভাবক। 3 বছরের বাচ্চাটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? তার মা নাই? 12 বছরের ছেলেটা সারাক্ষণ মোবাইল টিপে কেন? কেন তার বাপ নাই? আপনি চিরানি খান, আপনি ঘাসনি কাটেন, কার জন্য আপনি রোজগার করেন? এত টাকা, এত ঘাম, এত পয়সা আপনি রোজগার করছেন ওর জন্য? কার জন্য বিল্ডিং করলেন? ও তো 1 ওয়াক্ত নামাজ পড়ে না। এই দুশ্মন আমনের জন্য কি উপকারে আসবে? কথা বলেন। ওই বাপ, আমনে যে আজকে 60 বছর হয়ে গেল, আমনে যে আজকে 30টা বছর ধরে এই বাজারে মাথার ঘাম পায়ে ফেলাইয়া একটা একটা টাকা রোজগার করেন, ব্যবসা করেন, আপনার স্ত্রীও বেপর্দা, আপনার ছেলেও নামাজ পড়ে না, আপনার মেয়েও পর্দা করে না, আপনি এনে বাজারে ঘাম ঝরে, আর তারা বইয়া বইয়া টেলিভিশনে ঘরে সোফাত বইয়া তারা নর্তকীর নাচ দেখে, নাটক দেখে, সিনেমা দেখে। আপনার ছেলে এলাকার আরো 2-4টা বখাটের লগে পুরা দমে মোবাইলে উলঙ্গ ছবি দেখছে, আর আমনের ঘাম বাইয়া বাইয়া পড়তেছে একটা একটা টাকার জন্য। এই দুশ্মন যারা, আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন, ইমান ইসলামের দুশ্মন, যাদের ওযু নাই, সেজদা নাই, নামাজ নাই, দিন নাই, শরীয়ত নাই, এদের জন্য যে আপনি এত কষ্ট করলেন, এরা আপনার দুনিয়ার কি কাজে আসবে, আখিরাতের কি কাজে আসবে? বলেন অভিভাবক, বলেন। আর দরকার আর আইতাম না কোনোদিন, আজকে কই যা আর আইলাম না, কইবেন আপনারা যে হুজুর এরম শক্ত হুজুর আর জীবন হয় না। একবারই আসা, আমি এক অস্থির মানুষ, যার জীবনের কোনো স্থিরতা নাই। আমি কখন কই থাকি, কি করি কিচ্ছু জানি না, নিজেও জানি না। সারাদিন কোমরে ব্যথা করে। সেদিন আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি হুজুরে আমি বলছিলাম, গত রবিবারে সিলেট আমাদের মাহফিল ছিল একসাথে, হুজুরে বললাম, হুজুর কোমরটা সারাক্ষণ ব্যথা করে, খুব ক্লান্তি লাগে, কি করবো? হুজুর আমারে বলতেছে, এমন এক কথা বলছে, আমার হিম্মত বেড়ে গেছে আরো 100 গুণ। হুজুর আমারে বলছে, মাওলানা, এ মালিকের কথা বলতে বলতে, আল্লাহর পথে ডাকতে ডাকতে একদিন শরীর দুর্বল হয়ে যাবে, অসুস্থ হয়ে যাবেন, একদিন মৃত্যু হয়ে যাবে, কোনো অসুবিধা নাই, এভাবেই একদিন চলে যাবেন, আর মালিকের কাছে বলবেন, মাওলা আপনার কথা বলতে বলতেই চলে আসছি। কবি আরশ পর, কবি ফরশ পর, কবি উনকে দর, কবি দর বদর, গমে आशिकी तेरा शुक्रिया मैं कहां कहां से गुजर गया, कभी हो रास्तों में तन्हा, कभी हो गुरूदे सहरा, मैं जुनू का हम सफर हो, मेरा कोई घर नहीं।
এই জন্য হযরত উলামায়ে কেরামের কাছে আমার অনুরোধ, আপনারা আপনাদের প্রত্যেকের জায়গায় নিজ নিজ মহল্লা, নিজ নিজ এলাকা, নিজ নিজ মসজিদ, মাদ্রাসা, আশপাশ যার যার সাধ্য মতো, কেউ 5 জনরে বলেন, কেউ 50 জনকে বলেন, কেউ 5000কে বলুক, কেউ 50,000কে বলুক, কেউ 5 লক্ষকে বলুক, যার যার সাধ্য মতো আপনারা প্রত্যেকের কাছে এক ভাই হিসাবে আমি অনুরোধ করছি, হযরত উলামায়ে কেরাম আরেকটু মেহনত করেন, আরেকটু উম্মতের ফিকির করেন, দরদ করেন, আরো একটু দেখেন এই সমাজের ছেলেগুলোকে ফেরানো যায় কিভাবে, এই সমাজের মেয়েদেরকে কিভাবে ফিরানো যায়, এই সমাজের বাবাদেরকে কিভাবে ফিরানো যায়। একটা একটা আল্লাহর বান্দাকে গুনার থেকে যদি বাঁচাইতে পারেন, জাহান্নাম থেকে বাঁচাইতে পারেন, তওবা করে যদি কাউকে আল্লাহর দিকে ফিরায় আনতে পারেন, খোদার কসম নবী বলছে, আল্লাহর কোন বান্দা যদি গুনাহ ছেড়ে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসে, খুশিতে মহান আল্লাহ ফেরেশতাদেরকে বলে, আমার আসমান সাজিয়ে দে, আমার জান্নাত সব সাজায়া দে। ফেরেশতারা বলে, মাওলা কেন আসমান সাজাইলেন, কেন জান্নাত সাজাইলেন? আল্লাহ বলে, আসলাহাল আবদু মাওলাহু, আজ এক গোলাম যে আমার থেকে ভাইগা গেছিল, যে আমারে অনেকদিন সেজদা দেয় নাই, যে আমার অনেকদিন ডাকে নাই, যে আমার অনেকদিন গোলামি করে নাই, আমার এমন একজন ভেগে যাওয়া বান্দা আজকে আমি মাওলার সাথে তার সম্পর্ক ঠিক করে ফেলছে, তওবা করে চোখের পানি ছেড়ে দিছে, আমি তারে মাফ করে দিছি, এই খুশিতে আমি আসমান সাজিয়ে দিলাম, জান্নাত সাজিয়ে। এজন্য ফিকির চাই, ফিকির চাই। সবাই চিনতে হবে জরুরি না, সবাই চিনতে হবে জরুরি না, সবাই সবার কাছে পরিচিত হইতে হবে জরুরি না, এটা মূল বিষয় না। মূল বিষয় হলো আল্লাহর দ্বীনের জন্য মেহনত, কলিজা ভরা ব্যথা না। ফালা আল্লাকা বাখিউ নাফসাক, আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনি ওই পরিমাণ মেহনত করবেন যে পরিমাণ মেহনত করলে আরশে আজিমের মালিক বলবে, বান্দা আমার বান্দাদেরকে আমার দিকে ফিরাবার জন্য তুমি কি তোমার জান দিয়া ফেলবা? এই পরিমাণ নবীকে আল্লাহ বলে নাই এ কথা যে বন্ধু আপনি কি মরে যাবেন? আরে আপনি কি জীবন দিয়ে ফেলবেন? এই পরিমাণ বলতে হবে। উম্মত গুনার সাগরে ঢেউ খেলতেছে। আপনারা বাচ্চা ছাড়া জানেন না, এক এক যুবক মোবাইলে রাত নাই দিন নাই, 3 দিনে 3 সপ্তাহ, 1 সপ্তাহ, 2 সপ্তাহ। আপনাদের কেউ যদি আজকে 30 বছর এখনকার বয়স যাদের 60, এই বাচ্চা ছাড়া আপনারাও যদি এমন কেউ থাকে যে গত 40 বছরে হয়তো উনি সবসময় টেলিভিশন দেখছে, এই 40 বছরে আপনি টেলিভিশনে যত নাটক সিনেমা না দেখছেন, ওই 4 দিনে তার চাইতে বেশি মহিলার ছবি দেখতে লাগছে। এসব বোঝেন নাই? আমি ওইটা সমর্থন করছি না। 40 বছরের গুনাহ মানে বুঝাইতে চাইলাম, গুনার মাত্রা এখন এত বেশি পরিমাণে বাড়ছে যে ছেলেরা, মেয়েরা, পুরুষেরা, সন্তানরা গুনার সাগরে হাবুডুবু খাচ্ছে। হাবু কোন বাবা ভাইবেন না যে ফুলাইন অনেক একটু দুষ্টামি করে, না না, ফুলাইন জেনা করে, জেনা, দুষ্টামি করে না। আপনি এটা কইেন না যে বাচ্চা মানুষ একটু দুষ্টমি, না, দুষ্টামি করে না, ব্যভিচার করে, জিনা করে। 12 বছরের, 14 বছরের, 13 বছরের ছেলের দাপটে ঢাকা শহরে অসংখ্য কিশোর বাচ্চা, 12-14 বছরের ছেলে সরাসরি কিশোর গ্যাং সাফাতি দিয়া কোবায় মানুষ, বয়স 14। তার আতঙ্কে পুরা মহল্লা কাঁপে। কিশোর গ্যাং, কিশোর মানেই তো 15-র নিচে। 15 বছর হইলে, বালেগ হইলে আর কিশোর থাকে না, যুবক হয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। শেষ আমার কথা। 3 নম্বরেও আর একটা কথা ছিল। একজন পুরুষ হিসাবে আমার তৃতীয় পরিচয় হলো আমি একজন উপার্জনকারী। কি? পুরুষ মাত্রই কিছু না কিছু রোজগার করে কিনা? এই রোজগার, এই উপার্জন আমার দায়িত্ব। উপার্জন করা পুরুষের দায়িত্ব কিনা? এই ক্ষেত্রে আমার দায়িত্ব হলো এই লক্ষ্য রাখা 2টা জিনিস। 1 কাসবে হালাল, 2 আকলে হালাল। আমাকে শতভাগ খেয়াল রাখতে হবে আমি যা রোজগার করতেছি তা হালাল কিনা, আমি যা খাইতেছি তা হালাল কিনা।
খালাস, পুরা আপনার জীবন সুন্দর হবে। এই 3 কথা মনে রাখ। আমি একজন ব্যক্তি, অতএব আমার নিজের ঈমান আমল হেফাজত করা আমার জরুরি। 2, আমি একজন অভিভাবক, অতএব আমার অধীনস্থদের ঈমান আমল আখিরাতের হেফাজত করা আমার জন্য জরুরি। 3, আমি একজন উপার্জনকারী, চাকরি, ব্যবসা, ক্ষেত, খামার, দেশ বিদেশ যেমনে হোক আমি কিছু না কিছু কি করি, রোজগার করি। অতএব আমাকে লক্ষ্য রাখতে হবে আমার উপার্জন যেন হালাল হয়, খাবার যেন কি হয়, হালাল। ইনশাআল্লাহ আপনি দেখবেন এই 3 জিনিস ঠিক নজর রাখলে আপনার আগামী গন্তব্য জান্নাত। আল্লাহ তৌফিক দান করেন, আল্লাহ কবুল করেন, আল্লাহ হিম্মত দান করেন। মুআজ্জাজ হাজিরিন, আমি শুধু আয়াতের তরজমা বলছি। হুয়াল্লাযী খালাকাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন। আল্লাহ তাআলা বলে, বান্দা আমি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছি মাটি থেকে, অতঃপর বীর্য থেকে, অতঃপর জমাট রক্ত থেকে। আমি আল্লাহ ধীরে ধীরে 7টা ধাপে আমি আল্লাহ তোমাদেরকে মায়ের পেট থেকে, পৃথিবী থেকে বের করেছি। সুম্মা ইউখরিজুকুম তিফলান, যেদিন আমি মায়ের পেট থেকে বের করলাম সেদিন আমি তোমাদেরকে শিশু হিসাবে বের করেছি। সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম, ধীরে ধীরে আমি তোমাদেরকে পূর্ণ শক্তিতে পৌঁছাইছি, মানে যৌবন কাল দিয়েছি। সুম্মা লিতাকুনু শুয়ুখা, অতঃপর আমি তোমাদেরকে বৃদ্ধ বানিয়েছি। তাইলে আল্লাহ বললেন, বান্দা মনে রেখো, মাটিতে আমি তোমাকে আমি রাখছি, বীর্যের মধ্যে তোমাকে আমি রেখেছি, জমাট রক্ত, গোশতের টুকরা, হাড্ডির কঙ্কাল, গোশতের আবরণ, রূহ ফুঁকে দেওয়া, শিশুকাল, যৌবনকাল, বৃদ্ধকাল, এই সকল অবস্থার পরিবর্তন আমি করেছি। অমিনকুম মান ইউতাওয়াফা মিন ক্বাবলু, আমি কিন্তু সবাইকে যৌবন দেই না, সবাইকে বৃদ্ধ বানাই না, বরং অসংখ্য ব্যক্তিকে আমি আল্লাহ এই 3 স্তরে পৌঁছবার আগেই মৃত্যু দিয়ে ফেলি। কেউ ছোটবেলায়, কেউ যৌবনকালে, কেউ বৃদ্ধকালে। মৃত্যু হয় কিনা? 3 বছরের বাচ্চা মরে তো, 30 বছরের যুবক মরে তো, 90 বছরের বৃদ্ধ মরে তো। ওয়ালিতাবলুগু আজালাম মুসাম্মা, আমি কিন্তু প্রত্যেককে আমি আল্লাহর নির্ধারিত হায়াত আমি পূর্ণ করে থাকি। কাউকে অকালে মৃত্যু দেই না, বরং আমার ফয়সালা মতে মৃত্যু দেই। ওয়ালাআল্লাকুম তাকিলুন, আল্লাহ বলেন এই যে বিচিত্র অবস্থা, একবার মাটি, একবার বীর্য, একবার জমাট রক্ত, একবার গোশতের টুকরা, একবার হাড্ডির কঙ্কাল, একবার গোশতের আবরণ, আরেকবার রূহ ফুঁকে দিলাম, আরেকবার শিশু বানাইলাম, আবার যুবক বানাইলাম, আবার বৃদ্ধ বানাইলাম, আবার অনেককে বৃদ্ধ পর্যন্ত নিলাম, অনেককে তার আগে আগেই মৃত্যু দিয়ে দিলাম। এই সবটা আমি আল্লাহ কেন করছি? এমন রকমের ওয়ালাআল্লাকুম তাকিলুন, যেন তোমরা বুঝতে পারো। কি বুঝতে পারো? যেন তুমি বুঝতে পারো আমার এই শরীর, আমার এই দেহ, আমার এই জীবনের উপরে আসলে আমার কোনো নিয়ন্ত্রণ নাই, আমার কোনো ক্ষমতা নাই। শিশু আমি কেন হলাম? আল্লাহ চেয়েছে। যৌবন আমার কেন পেলাম? আল্লাহ চেয়েছেন বলে। বৃদ্ধ আমি কেন হলাম? আল্লাহ চেয়েছেন বলে। আমি কেন হাসলাম? আল্লাহ হাসায় বলে। আমি কেন কাঁদি? আল্লাহ কাঁদায় বলে। আমি কেন সুখে আছি? আল্লাহ সুখে রাখছে বলে। আমি কেন দুঃখে আছি? আল্লাহ দুঃখে রাখছে বলে। আমি কেন সুস্থ আছি? আল্লাহ সুস্থ রাখছে বলে। আমি কেন অসুস্থ হলাম? আল্লাহ অসুস্থ করছেন বলে। আল্লাহ বলে, বান্দা অতএব তোমার যেহেতু কোনো অধিকার নাই, বরং আমার হাতে সব, আমার হাতে সব, আমার হাতে সব, অতএব তোমার আকল আর বুদ্ধি বিবেক দিয়ে তুমি ভাববা। ইনসাফের দাবি, বিবেকের দাবি, আকলের দাবি এটা যে আমি আল্লাহরই গোলামি করা, আমার ইবাদত করা, আমার হুকুমই মানতে থাকা। এটাই সত্য। তুমি তো তোমার কোনো কিছুর অধিকার নাই। আমি মন মতো বুড়ো হয়ে যেতার কথা বলেন না কেন? আমি মন মতো হায়াত টিকতে পারমু? তাহলে আমাদের নিজস্ব কিছু করার ক্ষমতা আছে? অতএব কার গোলামি করা উচিত? কার হুকুম মানা উচিত? এই কথাটাই আল্লাহ। অতএব আমরা প্রত্যেকেই নিজের যৌবনকে কদর করব, নিজের ঈমান আমলকে হেফাজত করব, আখলাককে হেফাজত করব। আজকের এই তিতাস উপজেলা ওলামা পরিষদের এই বর্ণাঢ্য আয়োজন আল্লাহ বরকত দান করেন। তাহলে এটা তো লক্ষণীয়। বহু সাহাবী কোরআনুল কারীমের তেলাওয়াত শুনে কালেমা পড়ছে। তাইলে যখন কালেমা পড়ে নাই
শুনতেছিল তখন তো কাফের। কালেমা গ্রহণ করার পরে না মুমিন হয়েছে? তাহলে যখন শুনতেছিল তখন তো কাফের ছিল, কিন্তু আন্তরিকভাবে একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শুনছে, আল্লাহর পছন্দ হয়েছে, তো আল্লাহ তাআলা কুফরি ব্যক্তি, কাফের ব্যক্তি, তাকে হেদায়েত দিয়ে দিয়েছে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, ফামান ইউরিদিল্লাহু আন ইয়াহদিয়াহু ইয়াশরাহ সাদরাহু লিল ইসলাম। আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ তাআলা যাকে হেদায়েত দিতে চান, তো আল্লাহই তার অন্তর, বুক, বক্ষ, ভেতরটা ইসলামের জন্য খুলে দেন। তখন সে বুঝতে শিখে, তখন সে বুঝতে শিখে। কত ইহুদি মুসলমান হয়, খ্রিস্টান মুসলমান হয়, হিন্দু বৌদ্ধ মুসলমান হয়। কেমনে হয়? আল্লাহ চান বলে হয়। আল্লাহ যখন চায় তো আল্লাহ তাআলা তার দিলের মধ্যে বুঝ দিয়ে দেয়, অন্তর খুলে দেয়, তখন সে ইসলাম বুঝতে পারে, তখন সে আল্লাহর কোরআন শুনলেই বুঝতে পারে। হিন্দুস্তানের মধ্যে একজন বড় বুজুর্গ ছিলেন, হযরত মাওলানা আতাউল্লাহ শাহ বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। অনেক বড় জগৎ বিখ্যাত আলেম ছিলেন। তো উনি যখন মজলিসে কোরআন শুনতেন, পড়তেন, বয়ান করতেন, আমরা কিতাবে পড়ছি যে উনি কোরআনুল কারীম যখন তেলাওয়াত করতেন, তখন বিধর্মী ব্যক্তিরা, হিন্দুরা ডানে বামে দাঁড়িয়ে ওনার কোরআনুল কারীম তেলাওয়াত শুনত। যতক্ষণ পড়তেন ততক্ষণ শুনত, কোরআন শুনত। এজন্য ভাই, এটা অনেক বড় বদনসিব, দুর্ভাগ্য যে আমার পরিচয় মুসলমান, অথচ আমি আল্লাহর কোরআন যখন পড়া হচ্ছিল তখনও আমার কলিজার মধ্যে এতটুকু অনুভূতি আসে নাই যে আমার চুপ থাকা উচিত। এটা চিন্তা করে দেখেন, মুসলমানের ওই ছেলের কত বড় মন্দ কপাল, কত বড় দুর্ভাগা। সে তো শুনতেছে যে আল্লাহর কোরআন পড়তেছে, কিন্তু সে এটা জানেও না। এতটুকু বুঝ, এতটুকু আকল, এতটুকু দিমাগ, এহসাস, অনুভূতি, বিবেক নাই যে আমার আল্লাহর কোরআন পড়া হচ্ছে। অথচ কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলার সরাসরি হুকুম, ওয়া ইযা কুরিআল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু। আল্লাহ তাআলা বলেন যখন কোরআন পড়া হয় তো তোমাদের দুইটা কাজ। এক, ফাসতামিউ লাহু, তোমরা কান লাগিয়ে মনোযোগ দিয়ে শোনো, ওয়া আনসিতু, এবং একদম চুপ থাকো। সরাসরি কোরআনের হুকুম, আল্লাহর হুকুম। আমার কোরআন যখন পড়া হয় চুপ থাকো, মনোযোগ দিয়ে শোনো। আল্লাহ বলছেন লাআল্লাকুম তুরহামুন, তাহলে অবশ্যই তোমাদের উপরে আল্লাহর রহমত বর্ষিত হবে। তাহলে কোরআন শুনলে যে চুপ করে, কান লাগিয়ে মনোযোগ দেয়, আল্লাহর ওয়াদা যে ওই ব্যক্তির উপরে রহমত নাজিল হয়। এবার শুনেন, কোরআনুল কারীমের মধ্যে আছে ওমান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বি সুম্মা আ'রাযা আনহা। আল্লাহ তাআলা বলেন আমার কোরআন যার সামনে উল্লেখ করা হয় অথচ সে তার থেকে বিমুখ, মনোযোগী না, আল্লাহ তাআলা বলে তার চাইতে বড় জালেম আর কেউ হইতে পারে, তার চাইতে বড় বেয়াদব আর কেউ না, তার চাইতে বড় জালেম, নাফরমান, সীমা লঙ্ঘনকারী আর কেউ না। সরাসরি কোরআন আয়াত, যে আমার আয়াত, আমার কোরআন পড়া হচ্ছে অথচ সে তার প্রতি মনোযোগী নয়। সুম্মা আ'রাদা আনহা, সে তার থেকে বিমুখ। আল্লাহ তাআলা বলেন ওটা হচ্ছে সবচেয়ে বড় জালেম। ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিমুন। এরপরে বলেন আল্লাহ, এমন নাফরমান থেকে আমি আল্লাহ ওয়াদা দিলাম আমি নিজে প্রতিশোধ নেব। কেমন কথা বলো ভাইয়া? আল্লাহ বলছে তোর থেকে প্রতিশোধ নেব। তুই আমার কোরআনকে অবমূল্যায়ন করলা, মনোযোগ দিলা না, ঠিক আছে, তোমারে আমি দেখেছি, তোমারে দেখেছি। এই জন্য কোনো ব্যক্তির উপরে আল্লাহ তাআলার সবচেয়ে বড় গজব কি, আল্লাহর সবচেয়ে বড় অভিশাপ কি,
তার ভাতখানা বন্ধ করে দেওয়া না, তার পেশাব পায়খানা বন্ধ করে দেওয়া না, বরং কোনো ব্যক্তির উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত হলো তাকে আল্লাহ তাআলা আল্লাহর রাস্তা থেকে সরিয়ে দেয়। এটা তাফসীরে আছে। ছেলেরা তোমরা বুঝো ভাই, একজন হলে একজন বুঝো, আলাদা মনে রাখবে। যাকে আল্লাহ তাআলা একটার পর একটা নামাজের ওয়াক্ত, কিন্তু এক ওয়াক্ত নামাজ পড়তে দিচ্ছে না, কোনোদিন আল্লাহর কোরআন সে পড়তেও পারে না, পড়ার কথা মনেও হয় না। 365 দিনের এক বছরে কোনোদিন ফজরের নামাজ যে পড়তে হয় সে জানেও না, কোনোদিন তার উঠতেও মন চায় না, মনেই আসে না এটা, বা এটা যে একটা অপরাধ, এটা যে গুনাহ, এই কথাটাও তার জেহেনে নাই, লজ্জাও নাই, শরম নাই। বিশ্বাস করো, আপনারাও বলি, একটা সত্য কথা হলো এইটাই হলো ওর উপরে আল্লাহর সবচেয়ে বড় লানত, তোর উর্ফে খোদার সবচেয়ে বড় গজব, যে তোরে আল্লাহ আখিরাত ভুলাই দিয়েছে। তোমারে আল্লাহ বন্দিগি ভুলাই দিছে, তোমারে কুকুর, বিড়াল, গরু, ছাগল, কীট পতঙ্গ, জন্তু জানোয়ারের মতো শুধু খাওয়াইতেছে আর ঘুমাইতেছে, পেশাব পায়খানা করতেছে, আর যৌন চাহিদা মানে লজ্জাস্থানের চাহিদা মিটাইতেছে। এ তো হাইওয়ান, জানোয়ারের আচরণ। আল্লাহ তাআলা যেন বলছে, তোরে আমি ছাগল কুকুরের মতো খাওয়াইলাম, ঘুম পাড়াইলাম, পেশাবে ধরলে পেশাব করিস, টয়লেটে ধরলে বাথরুমে যাইস, ফেডের বুকলালে ভাত খাবি, আর শাহওয়াত তোর লজ্জাস্থানের চাহিদা পূরণের জন্য নারী, ছবি, নর্তকী, উলঙ্গ দৃশ্য, মোবাইল, নাচ গান, জিনা ব্যভিচারের দৃশ্য, নিজের হাতকে গুনার কাজে লজ্জাস্থানে ব্যবহার করা, মেয়ের পিছনে ঘোরা, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখা, এই জানোয়ারের এক জিন্দিগি তোর দিয়ে দিলাম, যা যা না ফরমান, তোর ছেড়ে দিল। তো কোরআনে আস, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহা ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। রব্বুল আলামিন বলেন, বান্দা এই পরিমাণ আমি আল্লাহকে ভুলে যেও না। যদি লম্বা সময় আমি আল্লাহকে ভুলে যাও, একদিন আমি তোমার নিজেকেই তোমার থেকে ভুলিয়ে দেব, আর কোনোদিন মনে পড়বে না তুমি মুসলমান, কোনোদিন মনেও পড়বে না তুমি কবরে যাবা, কোনোদিন মনেও পড়বে না তুমি হাসরের ময়দানে দাঁড়াবা, আল্লাহর সামনে বিচারের কাঠগড়ায় দাঁড়াইবা। এটা টোটালি ভুলে যাবে। আল্লাহ বলেন, এটাই হলো আমি আল্লাহর সবচেয়ে বড় শাস্তি, সবচেয়ে বড় লানত। ভাতের কষ্ট, তরকারির কষ্ট, এগুলো তেমন কিছু না, এগুলো আসে যায়। দুনিয়াতে কখনো মানুষ ক্ষুধার্ত থাকে, কখনো পেট ভরে ভাত খায়, এটা 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 স্বাভাবিক। কখনো রোদ, কখনো বৃষ্টি, কখনো আলো, কখনো অন্ধকার, কখনো সকাল, কখনো দুপুর, কখনো রাত, কখনো দিন, কখনো হাসি, কখনো কান্না, কখনো আনন্দ, কখনো বেদনা, কখনো অস্থিরতা, কখনো আনন্দ ফুর্তি। এই একদম স্বাভাবিক বিষয়, এটা সকলের জন্য আল্লাহ তাআলা দিচ্ছে, এটা তেমন কিচ্ছু না। কিন্তু প্রকৃত মুসিবত হলো আল্লাহকে ভুলে যাওয়া, নিজেকে ভুলে যা। আমি আসলাম কোত্থেকে, কে আমারে পাঠাইলো, কেন পাঠাইলো, কোথায় আসলাম, যাব কোথায়, আমার উচিত ছিল কি, আমি করতেছিটা কি, এই কোনো বোঝাপড়া নাই হৃদয়ের মধ্যে, এমন কোনো উপলব্ধিও নাই, জানাশোনাও। এই জিন্দিগি ভাইয়া সবচেয়ে বড় লানতের জিন্দিগি, যে তার গন্তব্য চেনে না, মঞ্জিল জানে না, কোথায় গিয়ে তার এই শাহওয়াত থামে। আপনি একটা ছেলেকে জিজ্ঞেস করেন যে, বাবা তুমি যে মোবাইলে উলঙ্গ ছবি দেখো, শেষ পর্যন্ত কতদিন পরে তোমার এই নেশাটা কাটবে, কতদিন দেখলে, কত নারী দেখলে তোমার তৃপ্তি হবে, তোমার আইডিয়াটা কি? একজনও বলতে পারবে না। লোনা জলে তৃষ্ণা মেটে না। লোনা জলে কি মেটে না? অর্থাৎ যে পানি লবণাক্ত,
ওই পানিতে কখনোই তৃষ্ণা মেটে না। তৃষ্ণা মিটতে হলে কি পানি পান করতে হবে? মিঠা পানি পান করতে হবে। লোনা জল দিয়ে কি হয় না তৃষ্ণা। ঠিক কোনো গুণা দিয়ে মানুষ তৃপ্ত হয় না। এটা একটা গুরুত্বপূর্ণ মূলনীতি। কেউ যদি সারা পৃথিবীর নারী ও উলঙ্গ দেখে, যেহেতু গুণা এটা, এর তৃপ্তি হবে না। কিন্তু একজন পুরুষ, হালাল একজন স্ত্রী, তার 70 বছর পার হয়ে যায়। কেন? এটা হালাল। যে এক সাগর মদ যে খাবে তার তৃপ্তি হয় না, কারণ এটা হারাম। এক গ্লাস পানি পান করলে তার তৃপ্তি হয়, কারণ এটা হালাল। যে এই জন্য ভাইয়া এটা বোঝা উচিত। এতটুকু বুঝ দেমাগ আজকে আমরা আমাদের সন্তানদের জীবনে দিতে পারি না। আফসোস, না আল্লাহ চিনাইতে পারলাম, না আখেরাত চিনাইতে পারলাম, না নিজের পরিচয়টাই চিনছে, কিছুই জানে না। মুসলমান পরিচয়টা কি? চেহারা, সুরত, চুল, লেবাস, জামা, শার্ট, কথাবার্তার স্টাইল, সারাদিনের হাঁটা চলা, কিচ্ছুর সাথে ঈমান, ইসলাম, কোরআন, সুন্নাহ ন্যূনতম কোনো সম্পর্ক। এটা কি অপদার্থ মুসলমান? এটা কেমন মানুষ? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছেন, নিজের ইচ্ছা মতো যে চলে, মনের ইচ্ছা মতো, আমার মনে যা চায়, আমার মনে যা চায় তাই। খোদার কসম আল্লাহ বলছে, সে মানুষ নয়, সে চতুষ্প জন্তু, জানোয়ার। কোরআনের আয়াত, এটা সরাসরি কোরআন। আল্লাহ তাআলা বলছে যে মনের ইচ্ছা মতো চলে। আপনি জিজ্ঞেস করেন ছেলেটাকে, তুমি চুল এভাবে রাখছো কেন? আমার মন চাইছে। তুমি এভাবে ঘুরতেছো কেন? আমার মন চাইছে। তুমি সারাদিনে এক ওয়াক্ত নামাজ পড়ো না কেন? আমার মন চাইছে। তুমি এখন শুয়ে রইছো কা? আমার মন চাইছে। তুমি এখন ঘুরো কেন? আমার মন চাইছে। তুমি এই মেয়েটারে বিরক্ত করলা কেন? আমার মন চাইছে। আপনার কি? আপনার কি সমস্যা? এই যে এই গাদ্দার, এই বেয়াদব, এই অপদার্থ, তারটা তো কোনো জিন্দিগি না। ওই কোনো মানুষের জীবন ধারণ করছে না। এই জন্য ছেলেরা, বাপ, কমপক্ষে কারো জন্য না বুঝলা, নিজেরটুকু বুঝে। আমার সবসময়ের কথা এটা, তোমারটাই ভাবো না, তুমি আপাদমস্তক মানুষ কিনা, মুসলমান কিনা, নিজের কমপক্ষে। মানুষ এত বোকা তো হয় না, একেবারে নিজের ব্যাপারেও একটু হুঁশ নাই। এটা কি জীবন? এটা কেমন জিন্দেগি? কেমন জীবন এটা ভাইয়া? আপাদমস্তক আমি কি, কোনো পরিচয় নেই। আমি মুসলমান, তো মুসলমান কি এমন হয়? মুসলমান এই এক ওয়াক্ত নামাজ পড়ে না, এই হাইওয়ান কিভাবে মুসলমান? কথা বলেন না কেন? কোনো দিন ফজরের নামাজ পড়ে না, এই হাইওয়ান, এই চতুষ্প জন্তু, এটা মুসলমান হবে কেন? বলেন, এর মুসলমান কোন যুক্তিতে বলতে হবে? কি কারণ? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফারকু মা বাইনানা ওয়া বাইনাল কুফরি আস-সালাহ। নবীজি বলেন, আমাদের মাঝে আর কাফেরের মাঝে পার্থক্য নামাজ। সাফ হাদিস, পরিষ্কার হাদিস। কোন লোক মুসলমান নাকি কাফের, নবীজি বলছে চিনতে হলে পার্থক্য কি? নামাজ। তাহলে যে কপালে সেজদা নাই সে মুসলমান কিভাবে? বলেন ভাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো তাকে মুসলমান বলে নাই। তুমি কইলে হইব না। তুমি ভোটার আইডি কার্ডে লিখলেই কি, জন্ম নিবন্ধন সনদে লিখলে কি, কাগজ দিয়ে তো হাসরের ময়দান না। কবরে আইডি কার্ড জমা নিবে না, সেজদা জমা নিবে। কবরে আইডি কার্ড নিবে না। এই জন্য বাবারা, দয়া করে প্রত্যেকে ভাবা উচিত। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা হাসরের ময়দানে বলবে, ইকরা কিতাবাক, বান্দা নিজের আমল নামাটা তোমারটা তুমিই পড়ো, কারো সাহায্য নয়।
তোমারটা তুমি বুঝদা, তোমারটা তুমি পড়ে পড়ে বলো এটা করলা কেন, এটা ছাড়লা কেন। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট। তোমার হিসাব তুমি লাগাও, তোমার হিসাব তুমি মিলাও। নাফরমান নিজের আমলনামা দেখবে আর চিৎকার করে বলবে, ইয়া ওয়াইলাতানা মা লিহাদাল কিতাব, হায় আফসুস মাওলা, এটা কেমন আমলনামা আপনি আমার লেখাইলেন, কারে দিয়ে লেখাইলেন। লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এর মধ্যে তো আমার জিন্দেগির ছোট বড় এক সেকেন্ডের কোনো কিছুই লেখা ছাড়া বাকি রাখে নাই। এ কেমন আমলনামা লেখাইলেন। হাসতে হাসতে বলেছি সেগুলো লিখছে, দুষ্টমি করে বলেছিলাম সেগুলো তো লিখছে, কিচ্ছুই বাদ দেয় নাই, এক সেকেন্ড এক নিঃশ্বাসও না। খোদার কসম বাপ, হাদিস এটা। নবীজি বলছেন, মা মিন ইমরিইন নাফাসা ইল্লা কুতিবা। আল্লাহর নবী বলেন, উম্মত তোমাদের প্রতিটি নিঃশ্বাস আমলনামার মধ্যে লেখা হয়, প্রতিটা নিঃশ্বাস পর্যন্ত লেখা হয়। ইম্মা ফি তাআতিন ওয়া ইম্মা ফি মাসিয়াতিন। কোন নিঃশ্বাস নেকি হিসাবে লেখা হয়, কোন নিঃশ্বাস গুনাহ হিসাবে লেখা হয়। গুনাহের কাজ করতে গিয়ে যে নিঃশ্বাস পড়ে সেখানকার নিঃশ্বাসগুলোও গুনাহ, নেক কাজ করতে গিয়ে যে নিঃশ্বাসগুলো পড়ে সেখানকার নিঃশ্বাসগুলোও নেকি। কিছু বাদ যায় না। এক জাররা, একটা মিনিট, একটা সেকেন্ড, একটা পলক, একটা নিঃশ্বাস খোদার কসম আমাদের জীবন থেকে বাদ যাবে, হিসাব থেকে বাদ যাবে। ইয়াউমা তুবলাস সারাইর। আল্লাহ বলছে কিয়ামতের দিন বান্দা, তোমার অন্তরের ভিতরের যেই গোপন কথাগুলো, যেগুলো কেউ শোনে নাই, তোমার মনে মনে কত জল্পনা কল্পনা ভালো মন্দ ছিল, আমি আল্লাহ কিয়ামতের দিন সেগুলো তোমার সামনে খুলে দেব। সেগুলোরও হিসাব দিতে হবে। এত অসৎ কল্পনা কেন করবে, এত বিশ্রী বাজে কল্পনা কেন করবে। ইয়াউমা তুবলাস সারাইর আফালা ইয়ালামু ইদা বুসিরা মা ফিল কুবুর ওয়া হুসিলা মা ফিস সুদূর। আল্লাহ তাআলা বলেন, যখন তোমাকে কবর থেকে হাসরের ময়দানে উঠানো হবে বান্দা, সেদিন তোমার অন্তরের সুদূর, কলিজার ভিতরে যেই কথাগুলো ছিল, আমি আল্লাহ সেগুলো তোমার সামনে পেশ করে দেব। তো সেগুলোর হিসাব দিতে হবে। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ তাআলা বলেন, বান্দা তোমার জবান দিয়ে যা কিছু বের হয়েছে আমি সব আলাদা লিখে রাখছি, সেগুলোর হিসাব দিতে হবে। ওয়া শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ বলেন, কিয়ামতের দিন তোমাদের চোখ, তোমাদের কান, তোমাদের সারা দেহের চামড়া, পুরা বডি, তোমাদের জিন্দেগির যাবতীয় কর্মকাণ্ড সম্পর্কে আমি আল্লাহর সামনে সাক্ষ্য দিব। হ্যাঁ ভাই, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা নামায় ফেলো, মোবাইলটা একটা মিনিট বন্ধ রাখো। এই ফালতু জিনিসটা তো শেষ করলা জীবনটা। কারে বলি, গরুরে বলি না ছাগল রে বলি, খবর না, ব্যস্ত আছে মোবাইল নিয়ে। বলুক হুজুরের কথা, হুজুর বলুক, আমার মোবাইলে আমার এইটা নিয়েই ব্যস্ত, মানে এটার মধ্যে উঠতে হইব সব কিছু। এইটারে হাতে একবার কাইত করে শীত করে। আজকে যুবকরা, ছেলেরা তোমাদেরকে শেষ করে দিছে। বেঈমানের সবচেয়ে বড় সফলতা হলো যে তোমার পুরা ব্রেনটা মোবাইলের ভিতরে ঢুকাই দিছে, তোমার জিন্দিগিটা তুলে দিছে। যে তোমার চুল, তোমার পোশাক, তোমার হাসি, তোমার স্টাইল, তোমার চিন্তা, তোমার চেতনা, তোমার ভিতরের কল্পনা, সবকিছু বড় মোবাইল। একটা মোবাইল আছে আর ছেলেটা আছে, আপনি শুধু তার মোবাইলটা ঠিকমতো যদি চলে এই নিশ্চয়তা দিতে পারেন, এরপরে যদি আপনি তারে আটলান্টিক মহাসাগরের ভিতরে নামাই দেন, মাঝখানে পর্বতের চূড়ায় একলা ছেড়ে দেন, অথবা আফ্রিকার গভীর জঙ্গলে দিয়ে আসেন, যে তোমার শুধু এতটুকু যে একলা থাকবা, তবে
মোবাইলের চার্জ, এমবি, এগুলো সব ঠিক থাকবো, তাহলে হে বলবো কোনো টেনশন নেই, আপনি নিশ্চিন্তে যান। আপনি নিশ্চিন্তে থাকেন, আমায় জেনে বয়াই দিছেন, আমার এনেই পাইবেন। আমি নিজে দেখছি বিয়া আল্লাহর ঘরে, হজ্জে হজ্জে এই বছরও দেখছি, হজ্জে মহিলা পুরুষ স্বামী স্ত্রী তাওয়াফ করে আল্লাহর ঘরে, আর বাচ্চাটাকে, তাদের লগের বাচ্চাটারে একটা বড় মোবাইল দিয়ে দিছে, বাচ্চাটারে এক পাশে বসায় দিছে, বাচ্চা অনবরত গেমস খেলতেছে, আর হেরা আল্লাহর ঘর তাওয়াফ করে।